দোয়া করি, তা বলে হতাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমার আপনাকে বিবেক খাটা যে আমি আপনি কি সম্পদের নিসাব সম্পদের মালিক হয়েছিলাম, যাকাত দিনই ওই টাকা দিয়ে আমি আপনি সম্পদ কিনেছি, বাড়ি কিনেছি, জায়গায় কিনেছি, কিন্তু আপনার আমার বাড়ি, আমার আপনার সম্পদ, এগুলো কি কবরে যে আমার আপনার জন্য কোনো সুপারিশ করবে? কোনো সুপারিশ করবে না। অন্যকে খাবার খাওয়াই না, দাওয়াত দিই না, নিজেকে কৃপণতা ভাব ভঙ্গিমা করে নিজেকে আমরা বিভিন্ন রকম আমরা নিজের আচরণগুলো আমি আপনি বহিঃপ্রকাশ করি। আপনি চিন্তা করেন তো, আপনার আত্মীয় স্বজনকে আপনি এত বছর একটা মাসে রমজান মাস গেল, তারপর ঈদের দিন গেল, আপনি কয়জনকে দাওয়াত দিয়েছিলেন? রসুল বলছেন তোমার দিলকে যদি নরম করতে চাও, মাঝে মাঝে দাওয়াত দিয়ে মানুষদেরকে খাও, দেখবা তোমার দিলটা নরম হবে। আমি আপনি দিই না, কেন দিচ্ছি না? আমার আপনার কৃপণতা দক্ষিণতা প্রকাশ করছি। অনেক ধনী মানুষ আছে, পাশের ফ্ল্যাটের পাশের বাড়িতে দেখবে যে আপনি গোস্ত পোলাও রান্না করছেন, এক টুকরা আপনি তা গোস্ত, একটা এতিম বাচ্চা আছে অথবা একটা অসহায় মানুষ আছে অথবা আপনার পাড়া প্রতিবেশী আছে, আপনি খাওয়া দিচ্ছেন না। ভাইরা আমার, হজের চেয়েও গুরুত্বপূর্ণ হলো পাড়া প্রতিবেশীর হক আদায় করা। আপনাদেরকে এই বিষয়ে একদিন আলোচনা করব। যাক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ঘটনা যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবকে খুঁজছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করছিলেন, এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করবেন, বিভিন্ন রকম ইতিহাস, বিভিন্ন লম্বা ইতিহাস আছে। একটু খেয়াল করেন, বুঝে। ওই সময় নমরুদ ফরমান জারি করলেন যে পৃথিবীতে যত শিশু, পুত্র শিশু জন্মগ্রহণ করবে সবকে হত্যা করে মেরে ফেলবা। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা যখন এই ফরমান জারি করা হলো, তিনি তখন ইব্রাহিমের মা নিজের পেটের দিকে তাকিয়ে দেখছেন 8টা মাস পার হয়ে গেছে। এই অবস্থায় চিন্তা করলেন যে আমার সন্তানটাকে আমি কিভাবে মেরে ফেলব। তিনি তখন নিজ জায়গায় থেকে চলে গেলেন অন্য দূরবর্তী এলাকায়। দূরবর্তী এলাকায় যে সন্তান প্রসব করলেন, ডেলিভারি করলেন। সন্তানকে তিনি একটা রুটিন ছিল, সকালবেলায় দেখতে যেতেন, আবার সন্ধ্যাবেলা দেখতে যেতেন। এভাবে তিনি, ইতিহাস লেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার মা ওই গর্তের মধ্যে ডেলিভারি করে যখন চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি যাও আমার বাচ্চাটাকে তুমি লালন পালন করো। কেমন করে করবা? তোমার এক হাত দিবা, এক হাত থেকে আমি তোমার হাত দিয়ে দুধ বের করে দিব, আর এক আঙ্গুল দিবা, আর এক আঙ্গুল দিয়ে আমি তোমার মধু বের করে দিব। এভাবে করে তিনি যখন তার বয়স যখন 7 থেকে 8 বছর এরকম প্রাপ্তবয়স্ক যখন হলো, একদিন তিনি তার মাকে প্রশ্ন করছেন, মা তোমার রবকে? মা বলছে, ও আমার সন্তান, আমার রব হলো তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কেন আমার বাবা তোমার রব হবে? বলছেন, বাবারে, তোমার বাবা কষ্ট করে পরিশ্রম করে আমাকে খাওয়াই, এই জন্য আমি তোমার বাবাকে রব বলি। ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, আম্মা জান, আমি বুঝতে পারলাম তাহলে আমার বাবা তোমাকে খাওয়াচ্ছে, এই জন্য তুমি আমার বাবাকে রব বললাম, কিন্তু আমার বাবার রবকে তুমি একটু বলো। মা বললেন, তোমার বাবার রব হলো নমরুদ বাদশা, কারণ তাকে তিনি কিছু টাকা পয়সা দেয়, বেতনভুক্ত দেয়, এই জন্য তোমার রব ওইটা। এবার মাকে প্রশ্ন করলেন, মা তাহলে ওই নমরুদ ওই বাদশার রবকে? মা বিস্মিত হয়ে গেলেন, মন ক্ষুণ্ণ হয়ে গেল। ওই সময় মাগরিবের টাইম, ইন্দার টাইমের সময় তিনি একটা নক্ষত্র দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিহাসগুলো কোরআনে কারিমে তিনি বলেন, ফালাম্মা
جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا يحب الآفلين চিন্তা করেন ওই নক্ষত্র যখন দেখতে পেলেন তিনি দেখলেন যে বললেন যে এটা আমার রব। আবার কিছুক্ষণ পর দেখছেন যে এই রব তো অস্তমিত হয়ে গেল, তিনি বললেন না এটা আমার রব হতে পারে না। ভাইরা আমার, আধুনিক যুগে আপনাকে রব চিনার একটা উপায়